নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই সড়কটিতেই আজকে দুপুর থেকে কিন্তু একটি শ্রমিক আন্দোলনের ঘটনা ঘটে। চৈতি নিট কম্পোজিট নামে একটি পোশাক কারখানায়, সেই পোশাক কারখানায় যে শ্রমিক অসন্তোষের একটি ঘটনা ঘটে। অর্থাৎ বকেয়া তাদের যে পাওনা, সেই পাওনা পরিশোধের জন্য তারা সড়কে নেমে সড়কটি অবরোধ করে, যার কারণে এই মহাসড়কের দীর্ঘ প্রায় ২০ কিলোমিটারের মতো কিন্তু একটি যানজটের সৃষ্টি হয়। তবে দুপুর ১টা থেকে শুরু হওয়া সেই অবরোধটি, বিক্ষোভটি কিন্তু বিকেল ৩:৩০ নাগাদ জেলা পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল যে শিল্প পুলিশ আছে তারা মিলে শ্রমিকদের সাথে কথা বলে সেটি কিন্তু শ্রমিকদেরকে নিবৃত্ত করেছেন এবং এই মুহূর্তে সড়কটির অবরোধ তারা তুলে নিয়েছে এখন থেকে আরও প্রায় ঘন্টাখানিক আগে। তো যান চলাচলও শুরু হয়েছে, ধীরগতিতে যান চলাচল শুরু হয়েছে। তবে শ্রমিকদের এই অবরোধের কারণে কিন্তু ঈদে যে ঘরমুখ যাত্রী ছিল তারা কিন্তু আসলে একরকম ভোগান্তিতেই পড়েছেন। আমরা ঘটনাস্থলে এসেছি, এই মুহূর্তে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের যে মোগরাপাড়া বাস স্ট্যান্ড, সেই জায়গাটিতে আমরা আছি। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো চট্টগ্রামমুখী এবং চট্টগ্রাম থেকে বা ওই লেনে ছেড়ে আসা যানবাহনগুলো কিন্তু চলাচল শুরু হয়েছে। তবে পুলিশ যেটি বলছে যে যানবাহনের ধীর গতি কিন্তু রয়েছে এখানে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাইওয়ে পুলিশ কিন্তু সেই যানজট নিরসনে কাজ করছে এবং গাড়ি চলাচলে যে স্বাভাবিক অবস্থা সেটি ফিরিয়ে আনতে কিন্তু তারা কাজ করছেন, আমরা তেমনটি দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আমরা আরও যেটি দেখতে পাচ্ছি যে অনেক ঘরমুখো মানুষ কিন্তু সড়কে অবস্থান করছেন। একদিকে তো যানজটের যেই ভোগান্তি সেটিও আছে এবং গণপরিবহনেরও কিন্তু একটু বাড়তি চাপ রয়েছে। সেই সাথে বলা যায় যে আজকে যেহেতু ছুটি শুরু হয়েছে, শিল্প কারখানা নারায়ণগঞ্জে যেহেতু শিল্প এলাকা, সেই শিল্প এলাকার বেশ কিছু শিল্প কারখানা কিন্তু আজকেও ছুটি হয়েছে। তো সেই প্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রী কিন্তু সড়কে অবস্থান করছেন। তারা প্রতীক্ষায় রয়েছেন কখন তারা গ্রামের বাড়িতে ফিরবেন। এমন দেখতে পাচ্ছি যে তারা কিন্তু অনেকেই কিন্তু তাদের যে ব্যাগ ট্যাগ হাতে নিয়ে এবং পরিবারের সদস্যদের নিয়ে কিন্তু তারা সড়কেই অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে হাইওয়ে পুলিশ কিছু পরিশ্রম করছেন সড়কের অবস্থা স্বাভাবিক রাখতে। তা আমরা চেষ্টা করব যে কিছু যাত্রীদের সাথে কথা বলতে, যে আসলে এই যানজটের কারণে তারা কি পরিমাণ ভোগান্তিতে পড়েছেন। আমি একটু জানতে চাই আপনার কাছে যে আজকে যে সড়কে যে শ্রমিকদের যে অসন্তোষ বা এই যে সড়ক অবরোধ ছিল, এতে আপনারা কি কি ভোগান্তিতে পড়েছেন, কি কি পরিবহনের কি সমস্যা বা যাতায়াতের কি পরিস্থিতি আপনাদের হয়েছে, একটু জানাবেন। কি বলবো, আইসা তো 1 ঘন্টার মতন খাড়ে রয়েছে, রোড ক্লিয়ারই করতে পেলে পারতেছে না, গাড়ি ঠিক মতন আইতেছে না, এই অবস্থা আর কি। আপনি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে এক আছেন? ঘন্টা 1 ঘন্টা। আপনি গাড়ি পাচ্ছেন না? গাড়ি পাচ্ছি না, গাড়ি পাচ্ছে আবার এই দাম বেশি চাইতেছে, খারিয়া যখন লাগবে দাম বেশি। তো যেমনটি শুনতে পেলেন যে আসলে তারা দীর্ঘক্ষণ কিন্তু এই সড়কে দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু আসলে যানবাহনেরও সংকট রয়েছে এখানে। পাশাপাশি আরো একটি অভিযোগের কথা যেটি বললেন যে যানবাহন থাকলেও কিন্তু সেই বাড়তি ভাড়ারও কিন্তু একটি বিষয় তারা বলছেন। মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে চলতি গাড়িতে ওঠার চেষ্টা করছেন, পরিবারের সদস্যদের নিয়ে তারা কিন্তু অপেক্ষায় আছেন যে কখন তারা নারীর টানে বাড়িতে ফিরবেন। তো আমরা চেষ্টা করবো আরো দু একজন যাত্রীর সাথে কথা বলার জন্য, যে আসলে কি কি ভোগান্তি তারা পোহাচ্ছেন এই মুহূর্তে। আপনারা একটু কথা বলতে যাচ্ছি আপনার সাথে যে এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এবং কি ভোগান্তিতে আপনি পড়েছেন, একটু যদি বলেন। এই তো রাস্তায় যানজট বেশি, আধা ঘন্টাও দাঁড়াই আছি, এই আর কি, এতটুকুই। যানজট প্রচুর, গাড়ি পাওয়া যানবাহনের বাড়তি ভাড়া বা কোনো ধরনের কোনো অভিযোগ আছে? না, বাড়তি ভাড়ার অভিযোগ নাই, এখনো পাই নাই এরকম। আসার পর গাড়ি পাইতেছি না, বাড়তি ভাড়া পাবো কই থেকে? যেমনটি শুনছেন যে আসলে পরিবহনের কিন্তু একটি ব্যাপক সংকট রয়েছে। তারা বলছেন যেমনটি যে যারা যাতায়াতের জন্য যে গণপরিবহন সেটির কিন্তু একটি সংকটের কথা তারা বলছেন। আমরা কিছু যাত্রীর সাথে কথা বলেছি, তারাও যেমনটি বললেন যে এই মুহূর্তে আসলে ভাড়া বেশি একটু কিছু কিছু পরিবহনের বাড়তি ভাড়ারও আদায়েরও কিন্তু একটি অভিযোগ তারা করছেন। তো এই যেমনটি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আমরা সোনারগাঁর মোগরাপাড়া এলাকায় রয়েছি। যেমনটি বলছিলাম যে আসলে যেই শিল্প প্রতিষ্ঠানের যেই শ্রমিকদের যেই
বেতন ভাতার দাবিতে যে বিক্ষোভ, সেই বিক্ষোভের কারণে যে যানজটের সৃষ্টি হয়েছিল, যে ভোগান্তির সৃষ্টি হয়েছিল, সেই ভোগান্তির কারণে আসলে এই সড়কটিতে আসলে যানজটের সৃষ্টি হয় এবং তার কারণে কিন্তু ঈদে ঘরমুখো যাত্রীরা কিন্তু আসলে একরকম বিপাকেই পড়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের মহাসড়ক থেকে সবশেষ খবর।